আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা ইনশাল্লাহ তাখতি নাম্বার 3 শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা আগে ক্লাস পর্যন্ত সমস্ত আরবির সমস্ত অক্ষর, টোটাল যে 28খান অক্ষর আছে, 28টা অক্ষরকে ভালো করে চিনতে পেরে গেছি। আজকে আমরা হারাকাত শিখব। ওপরে লেখা আছে তাকতির টাইটেলটা হারাকাত। হারাকাত কাকে বলে? দেখুন, যেমন বাংলা পড়ার সময় কয়ে আকার কা হয়, তাই তো? কয়ে হস্যি কি হয়, যে কয় যে আকার লেগেছে, জব তো আকার যেমনি হয় ঠিক তেমনি হারাকাতও তেমনি আছে। হারাকাত কাকে বলে? জবর জের পেশ। এ দেখুন, এই যে আলিফের উপরে যে এটা দেওয়া আছে, এইটা একে বলা হয় জবর। আলিফের উপর এটা এটা হচ্ছে জবর। জবর কার মতো? জবর হচ্ছে বাংলার যে কয় আকার হয় না, ওই আকার যেমনি হয় আকারের মতো হচ্ছে আলিফ। যেমন কয়াকার কা হয়, তাই তো? ঠিক তেমনি এটা আলিফ আছে। আলিফের উপরে এটা আসলো, একে বলা হয় জবর। নামটা মুখস্থ করে নিন। আলিফের উপরে এই চিহ্নটা হচ্ছে জবর। যেমনি কয়াকার কা হয়, ঠিক তেমনি আলিফের উপরে জবর থাকলে আলিফ জবর বলা হয়। আর আলিফ জবর কি হয়? আলিফ জবর হয় আ। বুঝতে পারলেন? তো আলিফ জবর আ। তারপর দেখুন বা আছে, বায়ে জবর আছে, তো বা জবর বা। লক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যে এখানে কখনো টান দেওয়া যাবে না, অর্থাৎ বা জবর বা এমনি টান দেবেন না, ঠিক আছে? আর বারিক অক্ষরকে বারিকভাবে বলবেন, পুরভাবে বলবেন না। যেমন বা জবর বা নাকি বা জবর বা, এমনি পুরভাবে বলবেন না। বা বা এমনি বারিকভাবে বলবেন। তো আলিফ জবর, আলিফের উপর জবর এটা, তো আলিফ জবর এইভাবে উচ্চারণ করা হয়। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জিম জবর। অনেকজন প্রথমবার বলে ফেলে জিম জবর জিম নয়, জিম জবর জিম নয়, হবে না। দেখুন, জিম অক্ষরের মধ্যে প্রথমে যা জি আছে, তো প্রথমে জিমের মধ্যে জিমে অ্যাকচুয়ালি দেখুন, একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে জিম জিম এই অক্ষরের মধ্যে দুটো অক্ষর লুকিয়ে রয়েছে। একটা হচ্ছে জে, ইংলিশের জে, আর একটা হচ্ছে এম। জিম, জে আর এম, জিম, তাই না? তো প্রথমে কোনটা আছে? প্রথমে জে আছে, জে এর মতো অক্ষর আছে, তো এখানে জিম যাবার যা হবে, ঠিক আছে? তো জিম যাবার যা হবে। এখানে দেখো সা, আলিফ বা তা সা, এখানে একটা অক্ষরই ছিল, ঠিক আছে? তো এখানে জিম আছে, জিম যাবার যা হবে, জিম যাবার জিম বলবেন না। বুঝতে পারলে ঠিক আছে, না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। সিম্পলি মনে রাখবেন জিম যাবার যা হয়। অনেকজনে জিম যাবার জিম বলে ফেলে, কিন্তু জিম যাবার যা হবে। তারপরে এটা হচ্ছে হা, হা যাবার হা, খ, খ যাবার খ, দাল যাবার দা। দেখুন, দালের মধ্যে দুটো অক্ষর আছে, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে এল, কিন্তু প্রথমেরটা আসবে, অর্থাৎ ডিটা আসবে। দাল যাবার দা, ডা বলবেন না, ঠিক আছে? ওই অ্যাকচুয়াল ডি নয়, এর মাখরাজটা যেমনি আছে, এর উচ্চারণটা যেভাবে হয় সেভাবে উচ্চারণ করবেন, দা। তো দাল যাবার দা। তারপর এটা জাল, এটা জিভ বার করে বলতে হয়, জাল বলবেন না, জাল। তো জাল যাবার জা, র যাবার র, জা যাবার জা, সিন যাবার সা, শিন যাবার শা, সদ যাবার স, বদ যাবার ব, প যাবার ত। দেখুন, যেসব অক্ষর পুর আছে আমি তাকে পুরভাবে বলছি, অর্থাৎ স, ব, ত। আমি সা দা তা এমনি বারোভাবে বলছি না। যেসব অক্ষর পুর আছে আমি তাকে পুরভাবেই বলছি। তো আপনারাও যেসব অক্ষর পুর অক্ষর, তাকে পুর মানে কাকে বলে? যেসব অক্ষর উচ্চারণ করার সময় মুখটা গোল করতে হয় তাকে বলা হয় পুর অক্ষর, ঠিক আছে? তো স, ব, দেখুন মুখটা প্রায় গোল করতে হচ্ছে। তো যেসব অক্ষর পুর আছে তাকে সবসময় মুখ গোল করে পড়তে হবে। তাহলে ত জবর ত, ভ জবর ভ, আইন জবর আ। এখানে ভুলে যায়, আইনের মধ্যে আবার আইন প্রথমে আ আসে, তারপরে লাস্টে ইন, লাস্টে ইন আসছে। তো আইনে প্রথমে কি আসে? আইন, আ। প্রথমে আ, এই ওয়ার্ড, এই সাউন্ডটা আসে প্রথমে। দেখুন, আইন, আইন প্রথমে কোনটা আসে? আইন, আ, আ, আ থেকে শুরু হচ্ছে, তাই তাই জন্য সেটাই হবে। আইন যাবার আ হবে, আইন যাবার আইন বলবেন না, আইন যাবার আ। গইন, গইন একটা পুর অক্ষর, তাই জন্য গইন যাবার গ। যেসব অক্ষর পুর আছে
সেখানে স্টার চিহ্ন করে দিয়েছে। দেখুন খ পড়ছিল, স, ব, ত, জ, গইন, কফ, এসব পুরো অক্ষর, তার জন্য এখানে অলরেডি স্টার চিহ্ন করে দিয়েছে এই কারণে। তো গইন জাবার গ, ফা জাবার ফা, কফ জাবার ক, কাফ জাবার কা, লাম জাবার লা, মিম জাবার মা, নুন জাবার না, ওয়াও জাবার ওয়া। অনেকজনা ওয়াও জাবার ওয়া বলে, আমি এটা বলবো না যে ওয়াও জাবার ও, এটা ভুল, কিন্তু আমি এটা সাজেশন করবো যে আপনারা ওয়াও জাবার ও না বলে ওয়াও জাবার ওয়া বলুন। কেন? কারণ আমি আরবের কেন, ইন্ডিয়ারও যেসব কারি আছে তারা সবাই ওয়াও জাবার ওয়া উচ্চারণ করতে আমি শুনেছি। তাই জন্য আমিও আপনাকে সাজেশন করবো যে ওয়াও জাবার ওয়া উচ্চারণ করবেন। তো ওয়াও জাবার ওয়া, হা জাবার হা, হামজা জাবার আ। হামজা আর আলিফ সমান, আমি এটা আগের ক্লাসেও অনেকবার বলেছি, হামজা আর আলিফ সমান, সুতরাং আলিফের যা কাজ হবে হামজারও তাই কাজ হবে। তাহলে আলিফ আর হামজার মধ্যে পার্থক্য কি, এটা আজকে আপনাকে জানতে হবে। জানিয়ে দেবো আমি যে আলিফ আর হামজার মধ্যে পার্থক্য কি। আলিফ আর হামজার মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে আলিফ আলিফ হয় যতক্ষণ আলিফে যদি কিছু না থাকে সেটা আলিফ থাকবে, কিন্তু আলিফের ওপরে জবর, জের বা পেশ বা কোনো হারাকাত চলে আসবে। এখন তো জবর আছে, এরপরে জেরও আমরা পরবর্তীকালে জের শিখবো, ফের একে পেশ বলা হয়, পেশও শিখবো। এসবকে বলা হয় হারাকাত, জবরকেও হারাকাত বলা হয়, এর হচ্ছে জের, জেরকে পেশকে এসবকে হারাকাত বলা হয়। তো আলিফ যদি কোথাও আলিফ লেখা আছে শুধু, ওকে আলিফ বলবো, কিন্তু আলিফের উপরে জবর, জের বা পেশ চলে আসলে তাকে বলা হবে হামজা। তো এখানে দেখুন আলিফে এটা কি আসলো, জবর আসলো, তাই জন্য আমি প্রথমে বলেছিলাম আলিফ জবর আ, কিন্তু অ্যাকচুয়ালি কি আলিফ বলা উচিত হবে না, কারণ আলিফের উপরে কিছু একটা অর্থাৎ হারাকাত চলে আসলো, জবর চলে আসলো, তার জন্য একে আলিফ বলা চলবে না, একে বলতে হবে কি হামজা। ঠিক আছে, তো হামজা জবর আ, ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। এখন দেখুন একটা উদাহরণ দিয়ে আরেকটা বুঝিয়ে দিচ্ছি। আমরা যে প্রথমবারে শিখেছিলাম, এই তো দেখুন এখানে এটা হচ্ছে কি, এটা এটা এখন হামজা নয়, এটা হচ্ছে আলিফ। কেন আলিফ? কারণ আলিফের ওপরে কিছু আছে, নিচে কিছু হারাকাত আছে, কিছু নেই, শুধু আলিফ একটা অক্ষর লেখা রয়েছে, একটা হারফ লেখা রয়েছে, এটা আলিফ এখন আছে। আলিফের উপরে জবর চলে আসবে বা আলিফের নিচে কোনো একটা হারাকাত অর্থাৎ জের চলে আসবে বা আলিফের উপরে পেশ চলে আসবে, কোনো একটা হারাকাত চলে আসলে একে আর আলিফ বলতে পারতাম না, একে হামজা বলা হতো। বুঝতে পারলেন? তো এটা হচ্ছে আলিফ আর হামজার মধ্যে পার্থক্য। তো এখানে তো একে একে তাহলে আলিফ না বলে হামজা বলতে হবে। কিন্তু যদি আপনার এটা অসুবিধা ক্রিয়েট করছে, কারো করে এটা অসুবিধা ক্রিয়েট করে যে আলিফকে হামজা বলা ভুল, অসুবিধা হতে পারে, তার জন্য আপনি আলিফ জাবার আও বলতে পারেন। মেন উদ্দেশ্য হচ্ছে যে আলিফ জাবার বা হামজা জাবার আ হয় কিনা এটা বলছেন, ঠিক আছে? তো ওটা কোনো বেশি অসুবিধা দেবে না, কিন্তু অ্যাকচুয়াল পারফেক্টলি বলতে চাইলে একে হামজা বলতে হবে। তো আলিফ জাবার আ অথবা হামজা জাবার আ, দেখুন তাহলে আলিফ আর হামজা সমান, শুধু তাদের নামটা আলাদা, দেখতে আলাদা, ঠিক আছে? তো যেহেতু দুটোই সমান তাই জন্য আলিফ জাবার আ হয়, অ্যাকচুয়ালি ওটা হামজা জাবার আ হয়, এটাও হামজা আছে, হামজা জাবার আ, এটাও আ, এটাও আ। তো এটা হয়ে গেল। তারপরে ইয়া জাবার ইয়া জাবার ইয়া। এটা অনেক বেশিবার, কমপক্ষে 7 বার পড়তে হবে আপনাকে। যদি আপনি নতুন নতুন এখন নুরানি কায়দা শিখছেন তাহলে এটাকে আপনাকে 7 বার কমসে কম পড়তে হবে, ঠিক আছে? আপনাকে যখন আপনি একবারই পড়বেন তখন আপনাকে মনে হবে হ্যাঁ আমি সব পারবো, একবার পড়লে মনে হবে, কিন্তু নয়। একবার পড়ার পরে সবাই ভাবে যে আমি পারবো, কিন্তু পরবর্তীকালে এটা গুলিয়ে যায়। আর সব থেকে বেশি লক্ষ্য রাখবেন এই বিষয়টাই যে কখনোই জবরে টান দেবেন না, হারাকাতে কখনো টান হয় না, এটা মনে রাখবেন। আলিফ জাবার আ হয়, যদি কেউ বলে আলিফ জাবার আ, ভুল করছে, সে ভুল করছে। তার জন্য কখনো বা তা এমনি টান দিয়ে বলবেন না, শুধু তাড়াতাড়ি বলে দেবেন আ বা তা, ঠিক আছে? আমি ঝটকাও দিতে বলি বা এমনি ঝটকা দিতে বলছি না, কিন্তু আমি শুধু সিম্পলি বিনা টান দিয়ে বলতে বলছি আ বা তা সা, ঠিক আছে? আর আপনারা কিভাবে পড়বেন? আপনারা এইভাবে পড়বেন যে উচ্চারণ করে পড়বেন, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, এনে উচ্চারণ করে করে প্রত্যেকটা পড়বেন। যখন আপনার এটা পড়া হয়ে যাবে তারপরে এখানে চলে আসবেন। এটা আজকে পড়ে দিচ্ছি, দেখে নিন। এখানে এবার
এখানে আমরা প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা করে শিখেছি। এবার এখানে 3টে অক্ষর একসঙ্গে করে দিচ্ছে, যে 3টে একসঙ্গে বলে দেখাও। এটাকে কিভাবে পড়বেন ভালো করে দেখে নিন। এটা কি আছে? এটা দাল আছে, দালে জবর আছে, তো কি বলা হবে? দাল জাবার কি হয়? এখানে শিখেছিলাম দাল জাবার দা, তো দাল জাবার দা। আর র জাবার কি হয়েছিল? এই তো র জাবার র ছিল, তো র জাবার র, দাল জাবার দা, র জাবার র, দা র। বুঝতে পারলেন? তো এইভাবে পড়বেন, দাল জাবার দা, র জাবার র, দা র। আর এটা কি? এটা হচ্ছে সিন, সিন জাবার কি হয়? সিন জাবার সা হয়। তো এটা কি? দাল জাবার দা, র জাবার র, দা র, সিন জাবার সা, দা র সা। আপনি একটু ধীরে ধীরে পড়বেন, ঠিক আছে? আমি জানি বলে তাড়াতাড়ি পড়ছি, আমি একটু আস্তে পড়ার চেষ্টা করছি। তারপরে তো এইভাবে পড়বেন। এটা ওয়াও আছে, ওয়াও জাবার ওয়া হয়। এটা আছে দাল, দাল জাবার দা, ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা, ওয়া দা, আইন জাবার আ, ওয়া দা আ। হলো। একটা কথা মনে রাখবেন, আমি যখন পড়ছি, আমি দুটো পড়ছি, তারপরে মিলিয়ে একসঙ্গে পড়ছি। আমি এমনি করছি না যে এখান থেকে এতটা উচ্চারণ করে নিলাম তারপরে একসঙ্গে মিলে পড়ছি, মানে আমি এমনি করছি না ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা, আইন জাবার আ, না এতটা পর্যন্ত প্রথমে আমি পড়ছি না। আমি প্রথমে দাল পর্যন্ত পড়ছি, ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা। এতটা পড়ে নিয়ে আমি দুটোকে একসঙ্গে মিলে বলছি, ওয়া দা। কি বললাম? আমি আগে এই দুটো পড়ছি, উচ্চারণ করছি এই দুটো, ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা। দা পড়ে নিয়ে আমি তারপরে আইনটা পড়ছি না, আমি কি করছি? ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা পড়ে নিয়ে দুটোকে একসঙ্গে বলছি, ওয়া দা। ওয়া দা একসঙ্গে বলা হয়ে গেল, এবার আসছে আইন, আইন জাবার আ, ওয়া দা আ। যদি আমি প্রথমবারে 3টে উচ্চারণ করে নেবো, তারপরে আমি বলতে আমার অসুবিধা হতে পারে, যেহেতু আপনারা নতুন নতুন শিখছেন, তাহলে আপনার যদি 3টে একসঙ্গে উচ্চারণ করে নেবেন এইভাবে, ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা, আইন জাবার আ, এমনি আটকে যেতে পারে। তার জন্য প্রথমে দুটো করে বলবেন, ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা, ওয়া দা। এবার 3 নম্বরে আসি, আইন জাবার আ, ওয়া দা আ। তারপরে দেখুন আইন, এটা হচ্ছে আইন, আইন জবর আছে, আইন জাবার আ, বা এটা হচ্ছে বা, বা জাবার বা। এবারে দুটো একসঙ্গে বলবো, আইন জাবার আ, বা জাবার বা, আ বা। এটা হচ্ছে দাল, আ বা, দাল জাবার দা, আ বা দা। হলো। তারপর এটা হচ্ছে কাফ, কাফ জাবার কা, সিন জাবার সা। এটা হচ্ছে সিন, সিন জাবার সা, কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা, বা জাবার বা, কাসা বা। কাসা বা এমনি পুরো হয়ে বলবেন না, কাসা বা না, কাসা বা। ঠিক আছে? তারপরে এটা হচ্ছে দাল, দাল জাবার, দাল জবর আছে, দাল জাবার দা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে খ, খ জাবার খ, দা খ, লাম জাবার লা, দা খ লা, দা খ লা, দা খ লা। তারপরে এটা কি? বা, এটা হচ্ছে বা, বা জাবার বা। এটা দেখুন, এটা হচ্ছে লাম, লম্বা দাগ নিচে গিয়ে দেখুন বাম দিক ঘুরছে না, দেখুন বাম দিক ঘুরছে, এটা আলিফ নয়, এটা হচ্ছে লাম। ঠিক আছে? তো লাম জাবার, লম্বা দাগ নিচে গিয়ে বাম দিক ঘুরলে তাকে লাম বলা হয়। তো লামে জবর আছে, লাম জাবার লা, বা লা, গয়ন এটা। ঠিক আছে? এটা আইনের, এটা গয়নের অন্য রূপ, এটা আগে ক্লাসে আমরা অনেকবার পড়েছি। তো গয়ন জাবার গ, বা জাবার বা, লাম জাবার লা, বা লা, গয়ন জাবার গ, বা লা গ। তারপরে ওয়াও জাবার ওয়া, এটা জিম, জিম জাবার যা, ওয়া যা, দাল জাবার দা, ওয়া যা দা। তারপর এটা সিন, সিন জাবার সা, জিম জাবার যা, সা যা, দাল জাবার দা, সা যা দা। আপনাকে এটা কঠিন মনে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি এটাকে অনেকবার পড়বেন না, যতক্ষণ আপনি এটাকে অনেকবার পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা কঠিন মনে হবে। তাই জন্য এক কাজ করবেন, আমার ভিডিওর প্রথমে এই পার্টটা দেখে নেবেন, তারপরে ভিডিওটা পজ করে অফ করে দেবেন। তারপরে আপনি এইটা এখান থেকে এতটা বারবার পড়বেন, কমসে কম 7বার পড়বেন, তার থেকে বেশি যথেষ্ট পড়ুন। এটা 7বার পড়ার নিয়ম নেই, আমি একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে বলছি যে যদি কেউ 7বার পড়ে তারা মোটামুটি ভালো করে জানা হয়ে যায়। এটা একটা এক্সপিরিয়েন্স, এটা এমনি কোনো নিয়ম নেই যে 7বারই পড়তে হবে, এমনি কোনো নিয়ম নেই। ঠিক আছে? তো একটা এক্সপিরিয়েন্স আছে যে 7বার পড়লে মোটামুটি সব পারা যায়। তো এটা আলিফ জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, এমনি করে যা পর্যন্ত পড়লেন একবার হলো। ফের আলিফ জাবার আ, বা জাবার বা, তা যা পর্যন্ত পড়লেন একবার, এমনি 2বার হলো। এমনি করে 7বার পড়বেন। তারপরে এখানে আসবেন, দাল জাবার দা, র জাবার র, দা র, সিন জাবার সা, দা র সা। তারপর এটা খুব সহজ মনে হবে। ঠিক আছে? তো এই যে তাকতি নাম্বার 1-এর যে এই পার্টটা গেল, তাকতি নাম্বার 3-এর এই পার্টটা আজকে
হয়ে গেল। তো এটা ভালো করে প্র্যাকটিস করবেন, বেশি করে পড়বেন। কোনো প্রকার ডাউট থাকলে অথবা কোনো কোশ্চেন থাকলে, আরবি বইয়ের বা অন্য কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।